হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। তবে চলুন কিভাবে করলাম আপনাদের দেখাই। আমি এখানে কিছুটা পরিমাণ পুদিনা পাতা নিয়েছি, আর এটা হচ্ছে কারি পাতা। এগুলো আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নেব। আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাগুলোও কুচিয়ে নেব। আমি 2 টুকরো ব্রেড নিয়েছি দেখুন, আর একটা সেদ্ধ আলু নিয়েছি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এই সেদ্ধ আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা গোটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর যেগুলো পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর কারি পাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে অ্যাড করব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। আর এটা দেখুন, কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প পরিমাণ দিয়ে দিলাম কালার ভালো আসার জন্য। আর এটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আমি এর মধ্যে অ্যাড করব, এটা হচ্ছে ম্যাগি মশলা। এটা দিলে দারুণ একটা টেস্ট আসে। মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি যে ব্রেডটা আছে, ব্রেডটা কিভাবে দিচ্ছি দেখুন। এইভাবে কিন্তু হাতের সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। ব্রেডটা এইভাবে ছোট ছোট করে কাটলে খুব সুন্দরভাবে আলুর সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে। দেখুন, ব্রেডগুলো আমি খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটাকে মিক্সিতে আপনারা গ্রাইন্ড করে নিতে পারেন। দেখুন, সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা হাতে একটু ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এটাকে মাখানোর পর আলুগুলো যেগুলো আছে, যেগুলো শক্ত অংশ, খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ভেঙে নেব। আর এর সঙ্গে এই যে ব্রেডটা দিয়েছিলাম, ব্রেডটাও খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে। আর ব্রেড গোটা গোটা থাকবে না, খুব সুন্দর আলু আর ব্রেডটা একসঙ্গে মিক্সড হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। ব্রেড, আলু আর মশলাগুলো খুব সুন্দর মাখানো হয়ে গেছে। কর্নফ্লাওয়ার আমি কিছুটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ ঘি দেবো দারুণ ফ্লেভার আসার জন্য। এই ঘিটা আমি অল্প করেই দিয়ে দিয়েছি। দিয়ে আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে এটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নেব। তাহলে এটা টাইটও হবে, আর কর্নফ্লাওয়ার দিলে এটা ভাজাও খুব সুন্দরভাবে হবে। দেখুন, খুব সুন্দরভাবে আমি একটা মণ্ড তৈরি করে নিয়েছি। আমি কিছুটা সাদা তেল লাগিয়ে নিচ্ছি একটা জায়গার ওপরে। সাদা তেল লাগিয়ে নিয়ে এর উপরে আমি মণ্ডটা দিয়ে খুব সুন্দরভাবে এটা সাইজ করে কেটে নেব। দেখুন, এটাকে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে বেলে নেব। বেলে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে কেটে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। হালকা করে তেল লাগিয়ে আমি এটাকে বেলে নেব। বেশি পাতলা করা যাবে না, আর বেশি মোটাও থাকবে না, এটা মিডিয়ামভাবেই থাকবে। দেখুন, আমি বেলে নিলাম। এরপরে এটাকে কাটবো আমি একটা ছুরির সাহায্যে। আপনারা যে যেভাবে শেপ দিতে পারেন। আমি লম্বা করেই কাটবো, খুব বেশি লম্বা করা যাবে না। আমি মিডিয়াম করেই কাটবো, কারণ এটা ভাজার সময় ভেঙে যেতে পারে। সেই জন্য আমি খুব বড়ও করব না, খুব ছোট করব না, মিডিয়াম করেই কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে সাইজ করে আমি কেটে নিচ্ছি। এগুলো কাটার পরে যে এক্সেস অংশটা থাকবে সেটাকেও আপনারা এইভাবে কেটে নিতে পারেন। না হলে অন্য যে কোনো শেপ দিয়েও আপনারা গড়িয়ে নিতে পারেন, নিয়ে এটাকে ফ্রাই করতে পারেন। এগুলো সব কাটা হয়ে যাচ্ছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। আমি একটা প্লেটের ওপরে কিছুটা কাঁচা সুজি ছড়িয়ে দিচ্ছি। এই কাঁচা সুজির ওপরে আমি যে স্লাইসগুলো করে রেখেছি সেই স্লাইসগুলো দিয়ে দিচ্ছি স্ন্যাক্সের। তাহলে সুজির এক পিঠগুলো সুজি খুব সুন্দরভাবে লেগে যাবে। আমি আরও কিছুটা কাঁচা সুজি হাতে করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। ব্রেড ক্রাম্বস দেওয়ার কোনো দরকার নেই, সুজি দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমি হাত দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে সুজিগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এখন এগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এই স্ন্যাক্সের যে স্লাইসগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। সুজিগুলো স্লাইসের গায়ে যতটা লাগার লেগে থাকবে, আর যেগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু পুড়ে যাবে না, আর নিচে বসেও যাবে না। ওটা তেল ছেঁকে নিলেই খুব সুন্দরভাবে ওটাকে আউট করে দেওয়া যাবে। দেখুন, এইভাবে আমি কিন্তু ডিপ ফ্রাই করব। ফুল ফ্লেমে রেখেছি। এটার এক পিঠ কিন্তু খুব ভালোভাবে হয়ে এসেছে। এখন আমি উল্টে দিচ্ছি সেকেন্ড পার্টটা করার জন্য। দেখুন, অপর পিঠটাও কিন্তু আমি এইভাবে উল্টে দিচ্ছি এক এক করে। এই স্ন্যাক্সটা কিন্তু খেতে খুব দারুণ হয়। আর এর মধ্যে যে কারি পাতা দিয়েছি, কারি পাতার দারুণ একটা ফ্লেভার, আর পুদিনা পাতার ফ্রেশনেস খুব ভালো লাগবে খেতে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এটা করা যায়। আর এটা বাচ্চারাও খুব পছন্দ করে, চায়ের সঙ্গে তো দারুণ জমে যাবে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি উল্টে নিয়েছি। এখন এগুলোকে কিছু সময় রেখে দিলে এইভাবে ফ্রাই করে নিয়েছি। দেখুন, ডিপ ফ্রাই করে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে যদি কোনো এক্সেস তেল থেকে থাকে, তাহলে একটা প্লেটের উপরে টিস্যু পেপার নিয়ে টিস্যু পেপারের ওপরে রেখে দিলেই এক্সেস তেলটা এটা টেনে নেবে। এটা কতটা ক্রাঞ্চি হয়েছে দেখুন, কত সুন্দরভাবে শব্দ হচ্ছে। এইভাবেই কিন্তু ক্রাঞ্চি থাকবে।
এটা নেতিয়ে যাবে না। এটাকে যে কোনো সস দিয়ে বাচ্চাদেরকে দিলে তারা খেতে খুব পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সবার আগে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে।